हेलो हेलो बंधुरा गुड मर्निंग टू ऑल ऑफ यू। देखो आज के मर्निंगे आमी आमार 9-10 स्टूडेंटদের একটু সমাস নিয়ে শেখাচ্ছি, সেটা তোমাদের মধ্যে শেয়ার করছি, কেমন লাগে আমাকে জানিও। সমাস হলো দুই বা ততোধিক শব্দের অর্থগত মিলন। যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন। এই সিংহ চিহ্নিত আসন অর্থাৎ সিংহ এবং আসন এখানে হলো সমস্যমান পদ, আর সিংহাসন হলো সমস্ত পদ বা সমস্যমান পদ। এবারে আসবো ব্যাস বাক্য বা সমাস বাক্য। আমি যখন বলছি সিংহাসন, তাহলে তাকে যখন আমি ভাঙবো অর্থাৎ সিংহ চিহ্নিত আসন, এটাই হচ্ছে ব্যাস বাক্য বা সমাস বাক্য। এটুকুনি আমরা একটা বাক্যের মধ্যে এই জিনিসটা আমরা পাই। একটা সমাসকে ভাঙলে পাবো সমস্যমান পদ, তারপরে পাবো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, তারপরে পাবো ব্যাস বাক্য বা সমাস বাক্য। এখন আমরা জানবো যে সমাসকে কয় ভাগে ভাগ করা যায়। সমাসকে আমরা সাধারণত 9টা ভাগে ভাগ করতে পারি। 1 হলো দ্বন্দ্ব সমাস, 2 হলো কর্মধারয় সমাস, 3 হলো তৎপুরুষ সমাস, 4 হলো বহুব্রীহি সমাস, 5 হলো দ্বিগু সমাস, 6 হলো অব্যয়ীভাব সমাস, 7 হলো নিত্য সমাস, 8 হলো অলোপ সমাস এবং 9 হলো বাক্যাশ্রয়ী সমাস। এটুকুনি আজকে তোমাদের জানালাম। পরবর্তী আমি আবার তোমাদের জানানোর চেষ্টা করব। সো কেমন লাগলো তোমরা জানিও। গুড মর্নিং টু অল অফ ইউ। বাই। থ্যাংক ইউ।